পেঁয়াজের পকোড়া মতো একটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যখন সবাই ভিডিও অফ করে, মানে বাই বাই করে, তখন থেকে আমি ভিডিও স্টার্ট করছি। এখন রাত, অনেক রাত, মানে 10টা মনে হয় প্রায় বাজবো না, বাজে কে জানি। তো এখন রাতের ডিনার করার টাইম হয়ে গেছে। তখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে শরীরটা ভালো ছিল না। সকালে টুকিটাকি কাজ মানে না করিও নি, ওই চাটা খেয়ে শুয়েছিলাম, ভালো লাগছিল না। কয়েকটা দুটো তিনটে কাপড়, মানে কয়েকটা কাপড় পরার মতো কাপড় কেচে তারপরে শুয়ে পড়েছিলাম। মাথা ঘুরছিল, মানে ভালো লাগছিলো না, জ্বর জ্বর ছিল। দুপুরে প্যারাসিটামলও খেয়েছি, কিন্তু তারপরে ওর বাবা বাজারও করে এনে দিয়ে গেছিলো, কিন্তু রান্না করব, রান্নাও করতে পারিনি, কিন্তু করেছিলাম, পরে করেছিলাম দেরিতে, মানে ভালো লাগছিলো না, গিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর দেখছি 1:30টার দিকে, তখন দেখছি যে না একটু ঠিক লাগছে, তখন উঠে ভাবলাম যে বাসি কাজ রয়েছে, তারপর রান্না রয়েছে, রান্না করতে রোজ রোজ কি কিনে খেলে হয়? কিনা খাবার তো খরচও বেশি পড়ে যায়, আর কিনা খাবার খাওয়াও ভালো না, তাই না? তো তারপরে উঠে ভালো লাগছিলো না, তাও কোনো রকম রান্না করলাম, আজকে সেরকম কিছু, তাও ঘর বারান্দাও ঝাড় দিয়েছিলাম, এগুলো করেছিলাম। করতে করতে খারাপ লাগছিলো, গিয়ে শুয়ে পড়েছি। রান্নাটা করা হয়নি, তো তারপরে পরে করেছিলাম, দেখাচ্ছি। রান্না করা সত্ত্বেও আবার আমাকে এখন করতে হচ্ছে, কেন কি চলো দেখাই। এই যে দেখো, দুপুরের সকালের ভাত অল্প আছে, হবে না, সেই জন্য আরেকটু ভাত ছোট্ট হাঁড়িতে একটুখানি তাড়াতাড়ি করে আবার বসিয়ে, প্রথমে ভেবেছিলাম মুড়ি দিয়ে খাবো, তারপরে ভাবলাম দিয়ে ডাল খাবো, ডালের সাথে মুড়ি ভাল লাগবে না, মিলে যায়। ভাত হলে সেই জন্য একটু ভাত করে নিলাম। আর আমি কিন্তু দুপুরে রান্না করেছিলাম ভাত, ডাল, তারপরে এই যে ডাল, আর মাংস এনেছিল, তো মাংস করেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ, একদম পুরো কষা কষা করেছিলাম মাংসটা। কিন্তু ওর বাবাকে কতবার বলেছি, এমনিতেই আমরা মাছ মাংস কম খাই, গন্ধ লাগে, ভালো লাগে না, খেতে পারি না। আমি একটা দোকান থেকে মাংস আনি, ওই দোকানের মাংসটা খুব ভালো, চিকেন, মানে কোনো গন্ধ নেই, আর একদম সুন্দর পরিষ্কার করে কাটে, বেশি রক্ত টক্ত লেগে থাকে না, একদম পরিষ্কার। তো ওর বাবা ওই দোকানে অন্যান্য দোকানের থেকে দাম একটু বেশি, তোমাদের সামনে এসে বলছি। আর ওর বাবাকে কতবার বলেছি যে, মানে আমি বলে দিই, ওই দোকান থেকে আমি অনেক দোকানের মাংস কিনে দেখেছি, তারপর যখন মানে বুঝেছি না এই দোকানের মাংসটা ভালো, তো ওই দোকান থেকেই আমি মাংসটা নিয়ে আসি। ওই দোকানে অন্যান্য দোকানের থেকে 15 টাকা কি 20 টাকা এরকম দাম একটু বেশিই নেয়, তা নেই, কিন্তু মাংসটা ভালো হয়, মিথ্যে কথা বলবো না। আমি ওই দোকানের মাংস খেয়ে, আমার মেয়েও, আমি দেখলেই বুঝতে পারি, আমি দেখেই বুঝতে পেরেছি ওই দোকানের মাংস নেয়। মেয়েও খেয়ে আর আজকে আমার শরীর ভালো ছিল না, তো ওর বাবা মাংস এনে বাজারে এখানে রেখে দিয়েছিল, বাজারের ব্যাগ, একটু সবজিও নিয়ে এসছে, তোলা হয়নি। মাংসটা শুধু আমি বললাম, মেয়েকে বললাম মাংসটা, আমি তুলতে যাচ্ছিলাম, শুয়ে পড়েছিলাম, তারপরে হঠাৎ মনে পড়লো মাংস তো এনে রেখেছে, যদি বিড়ালে টেনে নিয়ে চলে যায়, টাকাও যাবে, মাংসও যাবে। কারণ চারিদিকে প্রচুর বিড়াল, আমাদের ঘরের বিড়াল করবে না, ওই বাইরের বিড়ালগুলো আছে না, ওরা তো আর ওরা ওরকমই, যতই ওদের খেতে দিই, ওটা ওদের স্বভাব। তো সেই জন্য আমি তুলতে যাচ্ছিলাম, মেয়ে বললো দাঁড়াও, থাক, তোমাকে যেতে হবে না, কোথায় রাখতে হবে বলো। আমি বললাম ওই দেখ, ওই ব্যাগের মধ্যে রয়েছে। তো মেয়েই বার করে টিফিন ওই বক্সের মধ্যে ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। বললাম রেখে দে, আমি পরে যখন ভালো লাগবে তখন করবো, ধুয়ে ধায়। ও বলছিল ধুতে হবে, আমি বললাম না, তোকে কিছু করতে হবে না, তুই শুধু মাংসটা তুলে রেখে দে ফ্রিজে। তো ও বলে যখন আমি ঢেলেছি তখনই ভক করে গন্ধ বেরিয়েছে। আর ওরা সেই যে জলে ডুবিয়ে ডুবিয়ে ধোয় না, মানে ওরা সেই দেখবে চিকেনের দোকানে যারা বাজার করো তারা জানবে, ওরা ওই একটা বালতি থাকে, বালতির মধ্যে জল থাকে, ওই বালতির মধ্যে চুবিয়ে 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 যে মাংসগুলো কাটে, ওই এক বালতি জলের মধ্যে ওই 500খানা চিকেন যদি সারাদিনে ওর মধ্যে চুবি চুবি কাটে, ওই জলটাই হয়ে যায় আষ্টে গন্ধ। ওই জলের দেখবে ওইখানে, ওই আমি কিনতে যাই তো আমি জানি, যারা কেনে তারা হয়তো জানবে, ওই জলটাই ভীষণ গন্ধ হয়। ওই জন্য আমি গেলে আমি দোকানদারকে বলি, অন্য দোকান থেকে নিলেও কোনো সময় হয়তো ওই দোকান বন্ধ যেখান থেকে নিই, তো অন্য দোকান থেকে নিই, তখন বলি একদম জল ছোঁয়াবে না, আমি বাড়ি গিয়ে ধুয়ে নেবো, তুমি জল ছোঁয়াবে না, থাক রক্ত লেগে থাক, যা থাকবে থাকবে, আমি বাড়ি গিয়ে ধোবো। ওর বাবা তো ওরকম না, বলবে না কিছু, আর অন্য দোকান থেকে নিয়ে আসবে, বললে কথা শুনবে না। সে খেতেই পারিনি মাংস, ডালটা ভাগ্যিস করেছিলাম, আর শুধু চিকেন, কারণ আমি ডাল ওই জন্যই করেছি। মাংস যখন ধুচ্ছি, তারপরে ধোয়ার সময় আমি দেখি পুরো জলে জলে, আমি বুঝতেই পেরেছি জলে চোবানো মাংস, আর মাংসটা দেখেই বুঝতে পেরেছি ওই দোকানের মাংসই নয় এটা।
আর সব যেই খুললাম বক্সটা, বাবারে কী গন্ধ বেরোলো। ঠিক খাওয়ার সময়, রান্না করার সময় আমি এত তেল মশলা দিয়ে আজকে রান্না করেছি কষা কষা করে, কিন্তু মানে যত রকম মশলা ছিল ঘরে সব রকম মশলা দিয়ে দিয়েছি, তবুও যেন গন্ধ যাচ্ছে না। মানে সয়া দেখছি গন্ধ লাগছে, বাবা আর একটু মশলা দিই, একটু সয়া সস দিই, তারপরে সয়া সস দিলাম, পিৎজা পাস্তা সস দিলাম, টমেটো সস দিলাম, তারপরে তাও দেখি গন্ধ যাচ্ছে না। তারপরে আবার নেড়ে চেড়ে দেখছি গন্ধ লাগছে, তারপরে আরও কী বলে তন্দুরি মশলা ছিল সেটা অল্প দিলাম, আমচুর পাউডার ছিল সেটা অল্প দিলাম, শাহি গরম মশলা পাউডার ছিল সেটাও দিলাম। তার ঘরে আর থেকে বেশি আর কিছু ছিল না। ওমা, তাও দেখছি খাওয়ার সময় সেই গন্ধ। মেয়েও খেতে পারিনি, ওই কোনো রকম গিললো। ডালটা ভাগ্যিস করেছিলাম, তারপরে আমিও ওই ডাল দিয়েই খেয়েছি। তো এখন আর খেতেই পারবো না। তো মেয়েই বললো, মা ডাল আছে, তাহলে কিছু পকোড়া টকোড়া ভাজা যাবে, তাহলে নাহলে খাবো কী করে, মাংস খাওয়া যাবে না। দেখেছো এমন মাংস রয়েছে, কিন্তু মাংস খাওয়া যাচ্ছে না, ওই মাংস এতটাই গন্ধ আস্তে আস্তে। তো সেই জন্য একটু পকোড়া ভাজবো এখন, ডাল দিয়ে পকোড়া দিয়ে খাবার, ওই জন্য একটু ভাতও করলাম। কারণ আমি ভেবেছিলাম যদি মাংসটা কষা কষা খেতে পারতাম, তাহলে ওই রাতে অল্প ভাত আর মুড়ি দিয়ে মিশিয়ে আমি খেয়ে নিতাম, আর মেয়ের হয়ে যেত। তো যেহেতু ডাল খাবো, মুড়ি দিয়ে খাওয়া যাবে না, মানে ডাল দিয়ে মুড়ি মাখতে গেলে মুড়ি পুরো নরম হয়ে যায়। তো চলো, এই যে দেখো কাটা হয়ে গেছে, এখন ভাজবো। তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, এখানে আলু পেঁয়াজের পকোড়া মতো একটা ভাজবো বলে এই যে রেডি করে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি ভাজবো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ঠিক আছে, আমি ভেজে নিই, তারপরে যখন ভাজা হয়ে যাবে তারপর তোমাদের সামনে এসে আবার কথা বলছি। এটা ঘরে বেসন ছিল না, বেসন নেই, তো মেয়ে আবার বলছে ওই দিক দিয়ে খুব মানে কী বলে, খাওয়া দাওয়া রান্নার দিকেও ওর আগ্রহ আছে, কীভাবে কী করতে হয়, কী দিতে হয়। বলছে চালের গুঁড়ো দেবে, চালের গুঁড়ো আছে না, আমি বলছি হ্যাঁ, বলে ওটা দেবে, তাহলে ক্রিস্পি হবে। ও ক্রিস্পি পকোড়া বেশি পছন্দ করে। তো এর মধ্যে দিয়েছি একটা বড় আলু, একটা ছোটো আলু, দুটো পেঁয়াজ ছোটো সাইজের, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি ছোটো দেখে, মেয়ে যেহেতু বেশি ঝাল খায় না। আর আদা রসুন লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে জিরে পাউডার আর লবণ তো দিয়েছি স্বাদ মতো। আর দিয়েছি এটা ব্যাটারটা তৈরি করেছি, কী বলে ময়দা দিয়েছি 2 চামচ, 2.5 চামচ ময়দা, 2 চামচ মতো চালের গুঁড়ো, আর সুজি দিয়েছি 1.5 চামচ দিয়ে এটা মিক্স করে রেখেছি। এবার ঠিক আছে, এগুলো ভেজে নিই, টাইম হয়ে গেল আবার খাবো। ভালো, তো বললাম ভালো লাগে বলেই তো বললাম মা বানিয়ে দাও। আমাদের কাছে তো এটাই মজা। আর আমি জানি, আমি বলেছি মা আমাকে না করবে না। আরও রয়েছে, সব পকোড়া বানাইনি, অনেক হয়ে যাবে, অনেকটাই বেশি হয়ে গেছে। থাক, ওইগুলো কালকে ভেজে দেবো, আবার কাল খেতে পারবি, তাই না? এক গাদা কত খাবো, আর বেশি খাওয়াও ঠিক না, তেলে ভাজা একসাথে। চিকেন নিয়ে কোনো বক্তব্য? কি বাজে চিকেন আনে জানি না, আগের দিন কোথা থেকে এনেছিল, আগের দিনেও এত মশলা টশলা দিয়ে করলে কোনো স্বাদই নেই আর কি। মানে কিরম একটা মাংসটা, তুমি যেখান থেকে আনো ওখানকার সলিড মাংস কি সুন্দর সফট হয়। যাকগে, দুপুরে ভালো করে খেতে পারিনি, এখন ডাল আলু ভাজা দিয়ে ভাত খাই। এই আলু ভাজা না, আলুর পকোড়া।